আমরা হতদরিদ্র লোক, আমার নদী ভাঙ্গা, আমার ঘর বাড়ি ভাঙ্গা, আমরা কুরবানি দিতে পারিনি। 800-700 টাকার মাংস কিনে বাচ্চা কাচ্চা খেলেতে পারিনি। এই জন্য আমাদের এই এক্সার থেকে এই মাংসটা দেয়। আমরা বাচ্চা কাচ্চা জামাই জিক সব আমার 2-3 টুকরো করে খেলেই এটাই আমাদের শান্তি। এই গরুর মাংসটা আমাদের মাথার চিন্তা হচ্ছে যে যারা কখনো মাংস কিনতে পারে না, গরুর মাংস খেতে পারে না, সারা বছর জুড়ে খেতে পারে না, অ্যাটলিস্ট তারা যেন এই ঈদ উপলক্ষে এই মাংসটা খেতে পারে। প্রথমে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে, আমাদের যে নির্ধারিত গ্রামগুলো আছে, ইউনিয়নের যে গ্রামগুলো আছে, সেখানে ঘুরে ঘুরে আমরা প্রত্যেকটা বাড়ি থেকে একেবারে ভালনারেবল যারা, তাদেরকে আমরা নির্বাচিত করি। তাদের ডাটাটাকে আমরা পাঠাই হচ্ছে কোবো টুলসের মাধ্যমে। এটা একটা ডাটাবেজে যায়। এই ডাটাবেজ থেকে আমরা পরবর্তী সময় এটাকে আবার মাস্টার রোল করে আমরা এটাকে রেডি করি। এখানে আমরা যেটা আরও করি সেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা এবং সেই সাথে উপজেলা প্রশাসন সকলের সঙ্গে আমরা সমন্বয়টা রাখি। সমন্বয় রেখে আমরা ইউনিয়নগুলোকে নির্ধারণ করি। উপজেলাটাকে তো আগে থেকে নির্ধারণ করা থাকে। ইউনিয়নগুলোকে নির্ধারণ করার পরে আমরা প্রকল্প যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে আমরা সিলেকশন করি। সিলেকশন করার পরে আমরা তাদের কাছে একটা কার্ড পাঠাই। এই কার্ডটা নিয়ে তারা পরবর্তী সময় আমাদের কাছে আসে যখন মাংস বিতরণ আমরা শুরু করি। 20 বছর যাবৎ এসকেএস ফাউন্ডেশন এই কুরবানি প্রোগ্রামটা বাস্তবায়ন করছে। আমি যদি এখন আপনাকে প্রক্রিয়াটার কথা বলি, এখানে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। এখানে আমরা প্রতি বছর যেটা করি যে প্রত্যেকটা দুস্থ পরিবারকে আমরা 2 কেজি করে গরুর মাংস বিতরণ করি। আমি একজন অটো চালক, আমাকে এই স্লিপটা দিয়েছে। আমরা খুব গরিব মানুষ, 5 জন মানুষ খানে আলা, টাকা পয়সা আমাদের সমস্যা। অটো চালে 4টে ছোল 5টা ভাত আমরা খেতে পারি না, খুব কষ্ট হয়। এই জন্য আমাদের এই সার এটা দিয়েছে। মাংস নিয়ে যা ছোলগুলো খিলে তারপরে যাক মনে আশুদ্ধ মিটাবো। এই খুব উপকার হলো আমাদের জন্য, গরিব মানুষের জন্য। এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞে আমাদের এসকেএস ফাউন্ডেশন থেকে প্রায় 80 জনের মতো একটা ভলান্টিয়ার টিম আছে। এই টিমটা গরু কেনা থেকে শুরু করে পার্টিসিপেন্ট সিলেকশন, গরু কেনা, গরু কোরবানি করা, গরুর মাংস প্যাকেট করা এবং সেটা বিতরণ, এই সব কাজগুলো কমপ্লিট করে তারা। আর এখানে যদি ওই মাংস কাটার ব্যাপারে আমাদের 40 জনের একটা কষায়ের টিম আছে যারা এই মাংসটাকে প্রসেস করে দেয় আমাদেরকে। এখানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে সবসময়ই ইসলামিক রিলিফ বাংলাদেশ। তো তাদের সহযোগিতাতে আমরা এই প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করছি। আজ থেকে যদি 20 বছর আগে যাই, তখন আমাদের বরাদ্দ ছিল, আমরা পেতাম যে হয়তো 5টা গরু বা 10টা গরু এরকম করে। কালের পরিক্রমায় আজকে এসে এই গরুর পরিমাণ এবারে আমরা দিচ্ছি 120টা গরু। এই 120টা গরু আমরা বিতরণ করছি সাঘাটা এবং ফুলছড়ি উপজেলার 9টা ইউনিয়নে। সাঘাটা উপজেলার 5টা ইউনিয়ন আর ফুলছড়ি উপজেলার 4টা ইউনিয়নে। এখানে আসছি আমরা যারা কুরবানি দিতে পারি না, যারা বাড়িঘর সমস্যা, নদী ভাঙ্গে আইছে, ভ্যান খাটে খায়, এই লোকগুলোর জন্য এগুলো দিছে। এই জন্য আমরা খুবই খুশি। আর এই যে আমরা কুরবানি দিতে পারিনি, আমরা অসহায় হয়ে গেছি, এই জন্য এগুলো এত টাকা দিয়ে গোস্ত কিনে খাওয়া সম্ভব না। 65,000 টাকা করে এক একটা গরু, এবং সেই সাথে এইটার তাদের খাওয়ানো, তাদের যে জবাই করা ইত্যাদি বাবদ 69,000 টাকা করে এক একটা গরুর পেছনে আমাদের খরচ হয়। 120টা গরু কোরবানির জন্য আমাদের এবারে প্রায় 85 লক্ষ টাকার মতো আমরা খরচ করছি। এই সম্পূর্ণ টাকাটাই আসছে ইসলামিক রিলিফ বাংলাদেশের কাছ থেকে। ইসলামিক রিলিফ বাংলাদেশ আবার এইটা গোটা বিশ্বে যারা মুসলমানরা আছেন তাদের হয়তো কোরবানি দেওয়ার সুযোগ হয় না, তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে, তাদের কোরবানি বাবদ টাকাটা সংগ্রহ করে আমাদের কাছে দেয়। তখন আমরা তাদের পক্ষ থেকে এই কোরবানিটাকে আমরা আদায় করে থাকি। নিচ্ছে তারা অতি হতদরিদ্র এবং কেউ রিক্সা চালক, ভ্যান চালক বা নৌকা চালক, খুব দরিদ্র পরিবার যারা ঈদের দিন মাংস কিনে খেতে পারে না, তাদের জন্য আর কি এখানে মাংসের ব্যবস্থা করেছে এসকেএস ফাউন্ডেশন বা ইসলামী রিলিফ থেকে। আর কি তারা অনেক উপকার ভুগে আর কি এই মাংসটা পেয়ে।